দীর্ঘ ১২ বছর স্থবির থাকার পর উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সেখানে আছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, দীর্ঘদিন পর চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল জোনের উদ্বোধনী ঘিরে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি যে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে এই যে ইকোনমিক জোনটি হচ্ছে, এখানে প্রায় ১ লাখ লোকের কর্মসংস্থান হবে। তবে এই কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন, তারপরেই আসলে এই কাজটি এগিয়ে নিয়েছে। প্রায় ১২ বছর পরেই এই কর্মযজ্ঞটি শুরু হচ্ছে। তো আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এখানে আমরা আমাদের চট্টগ্রামের ৯ আসনের সংসদকেও পেয়েছি, আর ওনাকেও একটু যুক্ত করে নেই আপনার মাধ্যমে যে আসলে এই যে বিএনপির তারেক রহমান, আমাদের মাননীয় তারেক রহমান চায়না ঘুরে আসার পরে এত বড় একটা কর্মযজ্ঞ হচ্ছে, আপনি সংসদ হিসেবে কি মনে করেন? এখানে কর্মসংস্থান হবে ১ লাখ লোকের, আপনাদের আসলে মূল বার্তাটা কি, আর কি হবে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে এই যে আনোয়ারায় এই যে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, এটা আমি মনে করি চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশের জন্য একটা নতুন ইতিহাসের সূচনা করবে। কারণ আমাদের দক্ষ জনশক্তি, যেটা আমাদের জনশক্তি, এটাকে আমরা সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে এই ধরনের ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল জোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ আমরা এখান থেকে উৎপাদিত পণ্য আমরা বিদেশে যে রপ্তানি করে আজকে আমাদের যে গার্মেন্টস শিল্প, যে বাংলাদেশের অর্থনীতির যে অবদান রাখছে, এখানে যে মানুষের কর্মসংস্থানের মধ্য দিয়ে এটা আরও নতুন একটা রূপ হবে। আমি মনে করি বাংলাদেশের যে 18 কোটির যে মানুষের 36 কোটি হাত, এটাকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আমরা সেই চেহারা পাল্টানোর একটা পদক্ষেপ হিসেবে এটা মনে করি 800 একরের উপর এইটা জোন হচ্ছে। আপনারা জানেন আজকে সারা বিশ্বে চায়না একটা তার উৎপাদনের দিক দিয়ে একটা নতুন অবস্থায় চলে গেছে। কাজে তাদের এই যে ইনভেস্টমেন্ট, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক চাইনিজ বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো আসছে। তাদের ইনভেস্টমেন্টের ফলে এখানে আমাদের অর্থনীতিতে নতুন মানে একটা গতি লাভ করবে ইনশাল্লাহ। আমরা এটাকে খুব ইতিবাচকভাবে দেখছি। আজকে যে দেশের যে গণতান্ত্রিক সরকারের পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশে মানুষ আজকে স্বাচ্ছন্দ্য বোধ করছে। যারা এখানে ইনভেস্ট করার জন্য আজকে মানুষ আসছে, আজকে চায়নারা আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ইনভেস্টররা আসবে। ইনশাল্লাহ বাংলাদেশের চেহারা পাল্টে যাবে তারেক রহমান নেতৃত্বে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা এখানকার চট্টগ্রামের যে সংসদ, ওনাকেও যুক্ত করে নিয়েছিলাম এবং উনি যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না সফর করার পরেই আসলে এই প্রকল্পটির গতি পেয়েছে এবং এর মাধ্যমে চট্টগ্রাম নয়, শুধু সারা দেশ থেকে এখানে প্রায় ১ লাখ লোকের যে কর্মসংস্থান সেটি হবে এবং চায়নার যে ইকোনমিক যে জোন, সেটি আসলে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে, সে ধরনের একটি কথা কিন্তু আমাদেরকে এখানকার ব্যবসায়ী সহ স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন। তো আপাতত এই ইকোনমিক জোনটি আজকে 12 বছর পরে উদ্বোধন হচ্ছে। আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।